12 মার্চ 2018 নেপালের ত্রিভুবন বিমানবন্দর। ইউএস বাংলা ফ্লাইট BS11 ঢাকা থেকে কাঠমান্ডু আসার কথা, কিন্তু বিমানটি রানওয়ে স্পর্শ করার পর হঠাৎ ধারালো বাঁক নেয়, ছুটে যায় পার্শ্ববর্তী ফুটবল মাঠে। 71 জন যাত্রীর মধ্যে 51 জনের দেহ পুড়ে ছাই হয়ে যায়। সৃষ্টি হয় ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। কিন্তু কেন, কারা দায়ী? চলুন ফিরে দেখা যাক। নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের আবারও পাইলট বিমান দুর্ঘটনায় বিপুল প্রাণহানি। 71 passengers and crew were on the flight from Dhaka. ফ্লাইট BS11 এর ক্যাপ্টেন আদিব সুলতান, 22 বছরের অভিজ্ঞতা এবং 17,000+ ঘন্টা ফ্লাইট এক্সপিরিয়েন্স। তার সাথে সহকারী কো-পাইলট পৃথুলা রশিদ, ইউএস বাংলার প্রথম নারী পাইলট, মাত্র 390 ঘন্টা তার ফ্লাইট এক্সপিরিয়েন্স। বিমানটিতে যাত্রী ছিল 67 জন, 33 জন নেপালের, 32 জন বাংলাদেশের, 1 জন চীনের এবং 1 জন মালদ্বীপের। অধিকাংশই ছিল মেডিকেল পরীক্ষার শিক্ষার্থী, যারা ছিল বাড়ি ফেরার পথে। মূল গোলমাল হয় রানওয়েতে। কাঠমান্ডুর এয়ারপোর্ট কন্ট্রোল বিমানটিকে 02-তে ল্যান্ডিং ক্লিয়ারেন্স দেয়, কিন্তু পাইলট হঠাৎ করেই অটো পাইলট অফ করে ম্যানুয়ালি নিজের হাতে বিমানের কন্ট্রোল তুলে নেয়। ক্যাপ্টেন বিমানটিকে 02-র দিকে না নিয়ে গিয়ে 20-র দিকে এগিয়ে নিয়ে যান। তিনি চেকলিস্টেও ভুল করেন, গিয়ার নামেনি, কিন্তু তিনি তারপরও বলেন ডাউন অ্যান্ড লক। ককপিটে সাইরেন্স বাজতে থাকে, কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। এটিসি বারবার বলে আপনার রানওয়ে 02, কিন্তু আপনারা 20-র দিকে যাচ্ছেন কেন? কিন্তু ককপিট থেকে কোনো উত্তর পাওয়া যায় না। ক্যাপ্টেন 20 রানওয়ে মিস করেন এবং তিনি 45 ডিগ্রি ডান দিকে বাঁক নেন। ক্যাপ্টেন বিমানের নিয়ন্ত্রণ হারান এবং পার্শ্ববর্তী ফুটবল মাঠে গিয়ে বিমানটি পড়ে। 51 জনের দেহ পুড়ে ছাই হয়ে যায়। 15 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণ আনে। 3 ঘন্টা ধরে বিমানবন্দর বন্ধ থাকে। ক্যাপ্টেন পরের দিন হাসপাতালেই মারা যান এবং কো-পাইলট 1 সপ্তাহ পরে গিয়ে। এই ভয়াবহ দুর্ঘটনার পেছনে অনেক কারণ পাওয়া যায়। ক্যাপ্টেন আদিব সুলতানের মানসিক অবস্থা ভালো ছিল না। ককপিট থেকে তার এবং পৃথুলার কিছু ভয়েস রেকর্ড পাওয়া যায়। সেখান থেকে ক্লিয়ারলি বোঝা যায় তিনি ইউএস বাংলা এয়ারলাইন এবং তার সহকারীদের উপর ভালোভাবেই বিরক্ত ছিল। তিনি ইতিমধ্যে ইউএস বাংলায় পদত্যাগপত্র জমা দেন, কিন্তু বিমান এয়ারলাইন্সের নিয়মের কারণে তাকে ফ্লাইট চালাতে হয়। আর তাছাড়া এটা পৃথুলার প্রথম নেপালের কাঠমান্ডুর এয়ারপোর্টের ফ্লাইট ছিল। অভিজ্ঞতার অভাবে তিনি ভুল শনাক্ত করতে পারেননি। এটিসি এর ভুল যোগাযোগ, ফ্লাইট অটো পাইলট থেকে ছাড়ানো, টাওয়ার থেকে সঠিকভাবে গাইডলাইন্স না দেওয়ার কারণে এই মর্মাহত দুর্ঘটনাটি ঘটে। ফ্লাইট 211 শুধু একটি দুর্ঘটনা নয়, এটি 51 জন প্রাণের গল্প, যাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায় একদিন বিকালে। ইতিহাস ভুলে গেলে এভাবেই ট্র্যাজেডি ফিরে আসবে।